আজকের দিনে দাঁড়িয়ে ইতিহাসে সম্পূর্ণ মার্কস পাওয়া সম্ভব। অনেক ছাত্রছাত্রী 100-100 লাভ করে। তো তোমরাও যারা এরকম ভালো মার্কস পেতে চাইছো, ভাবছো কীভাবে পড়লে বা কী কী পদ্ধতি অবলম্বন করলে এমন ভালো মার্কস লাভ করবে, তো তোমাদেরকে আজকে আমি 6টি কৌশল জানাবো, যে কৌশলগুলো অবলম্বন করলে বা মেনে চললে তোমরাও অবশ্যই এরকম ভালো মার্কস পাবে। কী কী পদ্ধতি বা কী কী কৌশল? নাম্বার 1, মুখস্থ পদ্ধতির বদলে বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। যখন পড়বে সেটাকে আনন্দের সঙ্গে পড়তে হবে। জাস্ট প্রশ্নের উত্তর লেখার জন্য বা পরীক্ষার জন্য যে পড়ছো এমনভাবে যেন না পড়ো। নাম্বার 2, টেক্সট বই পড়তে হবে। যত পারবে টেক্সট বই পড়তে হবে এবং চেষ্টা করবে তোমরা যারা বন্ধুরা আছো তারা বিভিন্ন প্রকাশনীর টেক্সট বই কেনার, যাতে বিভিন্ন মানে তোমাদের একজন বন্ধুর বই আর একজন ভাবে নিয়ে পড়লে এইভাবে তোমরা অনেকগুলো প্রকাশনীর বই যখন পড়বে, তাহলে প্রত্যেকটা বইয়ের মধ্যে যে এক্সট্রা যে জিনিসগুলো তুমি পাবে সেগুলোও তোমরা জানতে পারবে। এবং টেক্সট বই পড়ার বিকল্প কিন্তু কিছু নেই। শুধুমাত্র কোনো স্যার বা ম্যামের নোটস বা কোনো সহায়িকা কিনে সেই নোটস নিয়ে যদি তোমরা পড়ো এবং আশা করো যে পরীক্ষায় খুব ভালো ফলাফল লাভ করবে, সেটা কিন্তু কখনোই হবে না। তৃতীয়ত কি না, নোটস লিখতে হবে। নিজের তৈরি নোটস নিজেকে তৈরি করতে হবে, নিজেকেই নিজের নোটস তৈরি করতে হবে। অর্থাৎ তুমি পড়লে, বুঝলে এবং অনুধাবন করলে তারপর কি করতে হবে, নিজেকে নিজের জন্য একটা ছোট আকারে বা শর্টস তৈরি করতে হবে, যেটা দেখলেই কিন্তু তোমার পুরো ঘটনাটা, বিষয়টা মনে পড়ে যায়। এবং চেষ্টা করবে এই পড়ার সময় ধারাবাহিকভাবে পড়তে, কোনো বিক্ষিপ্ত আকারে বা প্রথম অধ্যায়টা পড়ার পর চতুর্থ অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায়, এরকমভাবে না পড়ে প্রথম অধ্যায়ের পর দ্বিতীয় অধ্যায়, তারপর তৃতীয় অধ্যায়। অর্থাৎ দেখবে যখন অধ্যায়গুলো লেখা হয় বা সাজানো হয়, সাল অনুযায়ী পর্যায়ক্রমেই কিন্তু অধ্যায়গুলো সাজানো থাকে। তার ফলে কি হয়, পরপর কোন সালে কি কি হয়েছে, পরপর কি কি ঘটনা ঘটে গেছে, সেইগুলো তুমি পর্যায়ক্রমে জানতে পারো এবং এটা মনে রাখতে কিন্তু সাহায্য করে। চতুর্থত কি না, লেখার অভ্যাস তৈরি করতে হবে। তুমি যখন পড়ছো, খুব ভালো বুঝছো, কিন্তু তুমি পরীক্ষার হলে যখন তুমি প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাকে লিখেই প্রকাশ করতে হবে এবং সেটাই তোমাকে নির্ধারণ করে দেবে যে তুমি কতটা কি ভালো পড়াশোনা করেছো। তো তুমি ধরো খুব ভালো পড়াশোনা করেছো, খেটেছো, কিন্তু লেখার অভ্যাসটা তৈরি করোনি, যার ফলে পরীক্ষার হলে গিয়ে যখন তুমি লিখতে চাইছো বা লিখছো, তখন কিন্তু ভালোভাবে নিজের মতামত বা নিজের জানা উত্তর সেটাকে কিন্তু লিখতে পারছো না বা প্রকাশ করতে পারছো না। তার ফলে কি হবে, নাম্বারটা কিন্তু কমে যাবে। তো এর জন্য বারবার কিন্তু লেখার অভ্যাসটা করতে হবে এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে। যেটা প্রশ্নে জানতে চেয়েছে ঠিক সেটাই কিন্তু আমাদেরকে উত্তরে লিখতে হবে এবং চেষ্টা করবে পয়েন্ট ওয়াইজ লেখার এবং কোনো বিখ্যাত মনীষী বা কোনো বিখ্যাত ব্যক্তি, তাদের যে বিশেষ উক্তিগুলো আছে সেগুলোকে উল্লেখ করার চেষ্টা করবে। এছাড়া তৃতীয়ত কি, রিভিশন করতে, পঞ্চমত কি, রিভিশন করতে হবে। রিভিশন বলতে কি বলতে চাইছি যে তোমরা যে পড়াটা পড়ছো বা লিখছো, লেখার পর তোমরা একটা নতুন অধ্যায়ে আবার যাচ্ছ, নতুন অধ্যায়ে আবার পড়া শুরু করছো, কিন্তু যে অধ্যায়টা পড়া হয়ে গেছে সেটাও কিন্তু অন্তত সপ্তাহে একবার রিভিশন দিতে হবে, অর্থাৎ চর্চায় থাকতে হবে, নইলে কিন্তু ভুলে যাবে। এই রকম দীর্ঘ মানে বারবার এরকম চর্চার ফলে কি হবে না, যে বিষয়টা আর কি তোমার দীর্ঘস্থায়ী মেমোরিতে কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতিতে জমা হবে, যার ফলে যেটা ভুল আর সহজে ভুলবে না। এবং পরবর্তী জীবনে পড়াশোনার পরেও যখন তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, তখনও কিন্তু এই জিনিসগুলো তোমাকে সাহায্য করবে। এবং লাস্ট যেটা অবশ্যই করতে হবে, বিশেষ করে পরীক্ষার আগে তো অবশ্যই করতে হবে, যে বিগত বছরের প্রশ্ন, কেমন প্রশ্ন এসেছিল, প্রশ্নের ধাঁচ কেমন, কোন কোন প্রশ্নের মার্কস কীরকম থাকে। এছাড়া বিভিন্ন এবিটিএ, ডাব্লিউবিটিএ যে আছে, অর্থাৎ টেস্ট পেপারগুলো, সেগুলোকে সলভ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করতে হবে। যে এমন নয় যে আমি অনেক সময় ধরে উত্তরগুলো লিখছি, তাহলে কিন্তু হবে না, কারণ আমরা সবাই জানি যে পরীক্ষাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদেরকে কমপ্লিট করতে হয়। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদেরকে টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখার চেষ্টা করতে হবে এবং বারংবার এই চেষ্টার ফলে তোমরা যখন সম্পূর্ণ প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে পারবে, তখনই জানবে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করছো। তো কেমন লাগলো তোমাদের
এই টিপসগুলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। থ্যাংক ইউ।